তো গাইস, ভাই আমি এরকম আর্টিস্ট বা হিরো খুব কম দেখেছি, ঠিক আছে? খুবই কম। মানে আমি আমি কথা বলছি আদ্রিত রায়ের। তো আদ্রিত রায়ের লাস্ট ইন্টারভিউটা দেখেছো, যেটা রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছে? ভাই ওর পজিটিভিটি, ঠিক আছে, হ্যাঁ, এত পজিটিভ একটা মানুষ, হেভি হেভি। সে সর্বদা নিজেই মোটিভেটেড থাকে, ঠিক আছে? তাকে মোটিভেট করার জন্য কিছু প্রয়োজন নেই, কাউকে তার দরকার পড়ে না মোটিভেটেড হওয়ার জন্য। সে নিজেই নিজেকে মোটিভেট করে দেয়। হেভি লাগবে, ঠিক আছে? আজকে তার এই ইন্টারভিউটা আমার সেরা লেগেছে। এখানে আদ্রিত আদ্রিত মানে রিপোর্টারের, আই মিন ইন্টারভিউয়ারের প্রতিটা প্রশ্নের এত সুন্দরভাবে আনসার দিয়েছে, এত কুল, এত কামলি আনসারগুলো দিয়েছে, হেভি লেগেছে। আদ্রিতের ভিশন ভাই পুরো ক্লিয়ার, ঠিক আছে? আমি কাজ করব, আমাকে যতটা দায়িত্ব দেওয়া হবে আমি সেটাকে 100% মানে আমি আমার আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করবো। দেন রেজাল্ট কী হবে সেটার উপর তো আমার কোনো জোর নেই, ঠিক আছে? সেটা অডিয়েন্স ডিসাইড করবে কার পছন্দ হবে কি না হবে। বাট আমি আমারটা 100% দিয়ে যাবো, যেমন আমি মিত্তির বাড়িতে দিয়ে এসেছি, আই মিন মিঠাইতে দিয়ে এসেছিলাম, মিত্তির বাড়িতে আমি সেটাই দিয়ে আসছি। এবার কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না। সো এখানে আদ্রিক অনেক কিছু নিয়ে কথা বলেছে, অনেক কিছু নিয়ে, ফিউচার গোলস নিয়ে, ইভেন সে সিনেমা। ভাই একটা হিন্ট কিন্তু আদ্রিক দিয়েছে, ঠিক আছে? এখানে এই ইন্টারভিউতে আদ্রিক একটা হিন্ট দিয়েছে, লাইক তাকে কি আমরা আপকামিং বছরেতে কোনো সিনেমায় দেখতে পারি? দেখো, পাগল প্রেমীর ব্যাপারটা আমরা জেনে গিয়েছি, ঠিক আছে? এই সিনেমাটার কি ফিউচার আমরা মোটামুটি জেনে গিয়েছি। বাট আদ্রিত কিন্তু এটা বলেছে, হু নোস, হয়তো তাকে কোনো সিনেমাতে আমরা দেখতেও পারি ফিউচারে। আই থিঙ্ক তার কাছে হয়তো স্ক্রিপ্ট আসছে, ঠিক আছে? কোনো সিনেমার স্ক্রিপ্ট সে আরও পেয়েছে, নট অনলি পাগল প্রেমী, সে আরও সিনেমার অফার হয়তো পেয়েছে। আর অন্য সে করবে কি না করবে না, বাট সিনেমা হয়তো আদ্রিত করতে পারে ফিউচারে, ঠিক আছে? হতে পারে এটা। আর সেটা হিন্ট কিন্তু আদ্রিত এই ইন্টারভিউর মাধ্যমে দিয়েছে। যারা বুঝদার তাদেরকে বেশি বোঝাতে হবে না, তারা বুঝে যাবে। বাট যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেই কারণে আমি একটু তোমাদের একটু ইন ডিটেল ডিসকাস করছি তোমাদের সাথে। সো গাইস, ভাই দেখো আমার গলার অবস্থা এখন খুব খারাপ, ঠিক আছে? গলা একদম বসে গিয়েছে, বাট আমি ম্যানেজ করছি, তোমরা একটু ম্যানেজ করো। হয়তো অত ভালো করে হয়তো আমার আওয়াজটা বেরোচ্ছে না, ঠিক আছে? চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা একটু শোনার চেষ্টা করো। তো গাইস, এখানে মানে আদ্রিত যে কতটা সিম্পল মানুষ সেটা সে আবারও প্রমাণ করেছে, ঠিক আছে? এই ইন্টারভিউর মাধ্যমে। মানে সে লাইমলাইট একদম পছন্দ করে না, সেটার প্রমাণ আমরা পেয়ে এসেছি। দীর্ঘদিন ধরে আমরা সেটার প্রমাণ পেয়ে এসেছি, পেয়ে যাচ্ছি, পেয়ে চলেছি। ইয়েস, আদ্রিত লাইমলাইট পছন্দ করে না, জাস্ট লাইক মি, ঠিক আছে? আমিও পছন্দ করি না। সো তো আদ্রিত লাইমলাইট একদম পছন্দ করে না, কাইন্ড অফ ইন্ট্রোভার্ট, ঠিক আছে? তো সে খুবই ভাই সিম্পল লাইফস্টাইল লিড করতে পছন্দ করে, এই স্টারডমকে এনজয় করা বা ইউনো, সেগুলো সে অতটা পছন্দ করে না। সে তার কাজটা করে আর বাকি টাইমটা সে তার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকে। দেন সেটাও জানিয়েছে, ইভেন আদ্রিতের লুক নিয়ে ইন্টারভিউর একটা কোয়েশ্চেন করেছে, মানে একটা কথোপকথন চলছিল। আদ্রিত জানালো যে আদ্রিতের লুক, মিত্তির বাড়ির লুকটা আদ্রিতের লুক না, সচরাচর আদ্রিত সেই লুকে থাকে না, ঠিক আছে? আদ্রিতের ভাই একটা লুক আছে, সেটা হচ্ছে আদ্রিত যখন অফ ওয়ার্ক থাকে, যেমন আদ্রিতের কোনো কাজ থাকে না, কোনো প্রজেক্টের মধ্যে ইনভলভ থাকে না, সে তার ফ্রি টাইমে থাকে, সে তার নিজের লাইফে ব্যস্ত থাকে, যখন সেই টাইমটা আদ্রিত নিজের হেয়ারটাকে গ্রো করে, ইভেন তার বিয়ারটাকেও গ্রো করে, ঠিক আছে? দাঁড়িয়ে আর চুল সে
লেট গ্রো হতে দেয়। হ্যাঁ, যত খুশি বেড়ে যায়, চুল দাড়ি ওর সব বেড়ে যায়, ওটাই ওর লুক, ঠিক আছে। বাট কোনো প্রজেক্ট সাইন করলে দেন মানে ক্যারেক্টার হিসাবে যেমন তার লুক হয় সেটাই সে করে দেয়। বাট আদারওয়াইজ এমনি টাইমে সে তার চুল দাড়ি সব কিছুই বাড়িয়ে রাখতে পছন্দ করে, সে সবে টাচ করতে চায় না। আই মিন কাঁচি লাগাতে চায় না, ট্রিমার লাগাতে চায় না। আর এটা আমরা দেখেছি আদিত্যকে বিয়ের সময় আমরা দেখলাম চুল তার বিরাট বেড়ে গিয়েছিল। এবার মৃত্যুর বাড়ি কেন বলছি, মিঠাই শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি অদ্রিতকে চুল বড় দাড়ি বড় অবস্থাতে, ঠিক আছে। ওই একটা মঙ্ক মোড়ে চলে যায়, ঠিক আছে। এই ইন্টারভিউটা ভাই দুর্দান্ত হয়েছে। এখানে ইন্টারভিউয়ের সাথে অদ্রিতের যে কেমিস্ট্রিটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখলাম ব্যাপক। একটা হেভি সুন্দর একটা সুইট গেস্টের ছিল, যেমন অদ্রিত ইন্টারভিউকে একটা হাক করলো, ঠিক আছে, বুকে টেনে নিল, নিয়ে একটা বড় দাদার মতো যে একটা স্নেহ স্নেহ করলো, ওটা ভাই ব্যাপক ছিল। সো আই কি সুইট একটা পার্সন, তাই না? এমন হিরোকে ভাই, কেন এমন হিরোর কোনো কেন এমন হিরোর কাজ চলছে না, আর অন্য। তবে হ্যাঁ, আমরা জানি রিজনটা কি। আরে তো আমার ভাই ইন্টারভিউটা ব্যাপক লেগেছে। এরকম অনেক কথা নিয়ে ডিসকাশন করেছে আদরি, আর প্রতিটা কথায় ভাই মন ছুঁয়ে গেছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের উত্তর আমার মন ছুঁয়ে নিয়েছে। আমি ভাই পুরো ইন্টারভিউটা দেখেছি, ব্যাপক লেগেছে। আমি ভাই আদ্রিতের এই ইন্টারভিউগুলো দেখতে খুব পছন্দ করি, ঠিক আছে। আমি চাই এই ধরনের ইন্টারভিউ আদ্রিত প্রতি সপ্তাহ একটা করে দেখ, মজা লাগে কিন্তু ভাই। কারণ আদ্রিত মানুষটাই হচ্ছে একটা পজিটিভ মানুষ, ঠিক আছে, খুব মোটিভেট করে। মোটিভেশনের প্রয়োজন আমারও হয় না, ঠিক আছে, কাইন্ড অফ আদ্রিত আমার ভাই মোটিভেশন লাগে না। বাট হ্যাঁ, অনেক মানুষকে কিন্তু মোটিভেট করবে, ঠিক আছে, আদ্রিতের কথাগুলো। মানে সে যে পার্সপেক্টিভ নিয়ে চলে, তার যে দুনিয়াকে দেখার যে নজরিয়াটা, হ্যাঁ, আমার তো ভালো লেগেছে। ভাই তোমাদের কেমন কী লেগেছে এই ইন্টারভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মৃত্যুর বাড়ি কি তোমরা দেখো নাকি দেখো না? ওই যে 3.9 রেটিংটা পাচ্ছি টিআরপিতে, তার মধ্যে কি তোমরাও আছো? আই ডোন্ট নো। হ্যাঁ, আমি যেটা বলে থাকি যে you can hate Adrit, you can love Adrit, but you can't ignore him. ওকে, তুমি আদ্রিতকে ইগনোর করতে পারবে না। আদ্রিত সেই জায়গাটা বানিয়ে নিচ্ছে যেখানে তুমি আদ্রিতকে ইগনোর করতে পারবে না। তুমি ভালোবাসতে পারবে, কেন ঘৃণা করতে পারবে, বাট ইগনোর তুমি সেই মানুষটাকে করতে পারবে না। সেই জিনিসটাকে আদ্রিত কামিয়েছে, ঠিক আছে, সেই জায়গাটা নিজের বানিয়েছে। সেই অ্যাটেনশনটা কেড়ে নিয়েছে মানুষের থেকে। সেই এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড যেটা বললাম যে বলার অবস্থা খুব খারাপ, একটু ম্যানেজ করে নিও, কেউ রাগ করো না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ঠিক আছে, বাই।